বিচার প্রক্রিয়া নিয়ে এত আলোচনা কেন ছিল? ঠিক সঠিক প্রক্রিয়া ছিল না, এরকম একটি অভিযোগ ছিল। আপনি তো একজন আইনজীবী, আপনি কি দেখেছেন? আমি আইনজীবী, আমি 7 জন সামরিক কর্মকর্তার ডিফেন্স লয়ার। যেহেতু 7 জন বেশ সিনিয়র সামরিক কর্মকর্তা, আমি যাদেরকে ডিফেন্ড করছি তাদের মধ্যে 3 জন ব্রিগেডিয়ার জেনারেল আছে, 2 জন ফুল কর্নেল এবং 2 জন লেফটেন্যান্ট কর্নেল আছে। আমি মোটামুটি বেশ ভালোভাবেই সম্পৃক্ত হয়েছি বিচার প্রক্রিয়ায়। তো আমার অভিজ্ঞতাটা যেটা হলো যে, যদি আপনি প্রসিকিউশনের কথা বলেন, বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে, আমার আশা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমি প্রসিকিউশনের পক্ষ থেকে সহযোগিতা পাইনি। যেমন আপনাকে বলি, আমি আইনের কথা বলবো, আইনের বাইরে আমি একটি কথা বলবো না, এবং ট্রাইব্যুনাল আমি আইনের ভিতরেই থাকার চেষ্টা করেছি। প্রসিকিউশনের দায়িত্বটা কি? That is the first question that we must answer. Prosecution is for justice. প্রসিকিউশনের মূল কারণ হলো ন্যায় বিচারের স্বার্থে যতটুকু তার করা দরকার, কাজ করা ততটুকু করবে। সেই ক্ষেত্রে প্রসিকিউশনের কাজ কিন্তু এটা না যে জোর জবরদস্তি করে হইলো মানে আসামিকে শাস্তি দিতে হবে না। প্রসিকিউশন যদি মনে করে যে না, আসামি যতটুকু অপরাধ করেছে ঠিক ততটুকুই যেন শাস্তি পায়, এবং যদি সে কোনো অপরাধ নাও করে থাকে, একেবারে না করে থাকে, সেইটাও তাকে অ্যাসিস্ট করতে হবে। লাইক আমার কাজ কি? আমার কাজ হলো, যদি আসামি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনে হয় যে সে কোনো অপরাধ করে নাই, তাকে রক্ষা করা। কিন্তু আমি ডিফেন্স লয়ার হিসাবেও, যদি আমি রুলস অফ প্রফেশনাল কন্ডাক্ট অনুযায়ী যদি কথা বলি, যদি একজন আসামি আমাকে এসে বলে যে আমি অপরাধটা করেছি, আমাকে বাঁচান, রুলস অফ প্রফেশনাল কন্ডাক্ট বলে যে নো, আমি সেটা করতে পারি না। বাট আমি কাগজপত্র, এভিডেন্স, এগুলোর ভিত্তিতে আমি যদি কনভিন্সড হই যে হি ইজ অ্যান ইনোসেন্ট পারসন, আমি তখন তাকে ডিফেন্ড করব। এখানে একটি কথা, প্রসিকিউশনের রোলটা এখানে কি? ইন দি অ্যাডভার্সারিয়াল সিস্টেম, অ্যাজ আই সেড, দ্য প্রসিকিউশন ইজ ফর জাস্টিস। প্রসিকিউশন যদি মনে করে যে ডিফেন্স ইজ রাইট এবং এই আসামি এই অপরাধটুকু করে নাই, ইফ হি ইজ কনভিন্স, তখন তিনি ডিফেন্সের পক্ষে কথা বলতে পারে। ওই যে বলেছি, তার কাজ হলো ন্যায় বিচার নিশ্চিত করা। এই জন্য বলা হয় এ প্রসিকিউটর ইজ সেট নট, একজন প্রসিকিউটরকে অ্যাডভোকেট বলা হয় না। সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টে আমি দেখেছি যে বলা হয়েছে যে প্রসিকিউটর ইজ নট অ্যান অ্যাডভোকেট, হি ইজ মিনিস্টার ফর জাস্টিস। তো আপনি এই ব্যাখ্যার প্রেক্ষিতে যদি আমার কাছ থেকে জানতে চান, আমি যতটুকু সহযোগিতা প্রসিকিউশনের কাছ থেকে পাওয়ার কথা ছিল ততটুকু পাইনি।